Hello বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সো আজকে হচ্ছে 5th মে 2025 মানডে। আজকে আমরা যাচ্ছি গুলমার্গ। গন্ডোলা রাইড আছে আমাদের ফেজ 1 অ্যান্ড ফেজ 2। তো তাই জন্য আমরা এখানে চলে এসেছিলাম। এখান থেকে আমরা শুজ ভাড়া নিয়ে নিলাম, গ্লোভস কেনার ছিল সেগুলো কেনা হয়েছে। অ্যান্ড আজকের এই হলো লুকস। তো এই শাড়ি পরে নিয়েছি, সাথে আর একটা স্কার্টও আছে পরা, মানে যে প্রচুর কিছু চাপিয়ে নিয়েছি গায়ের ওপর। অ্যান্ড দেন দেখা যাক ওখানে গিয়ে আদৌ কিছু করে ফটো ভিডিও সুন্দর করতে পারি কি পারি না। তো যাই হোক, ওই ব্যাগে হচ্ছে সুন্দর পাহাড়, বরফের পাহাড়, এইসব কিছু দেখে যাওয়া হচ্ছে। সো দেখা যাক ওখানে কী হচ্ছে। তো যাই হোক, এখন আপাতত এখান থেকে ভিডিওটা শুরু করলাম, সবাই দেখতে থাকুন। এরপর নেক্সট দেখা 5th মে 2025 সোমবার আমরা একদম সকাল সকাল স্নান টান করে রেডি ফেডি হয়ে সকাল 7টার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার। তো আমরা প্রায় সকাল সকাল বেরিয়েছিলাম, তার কারণ ছিল ওখানে আমাদের দুটো রাইড ছিল, গন্ডোলা ফেজ 1 আর ফেজ 2। তো এই দুটো রাইডের জন্য তোমাদের সকলকে অনেকটা হাতে সময় নিয়ে বেরোতে হবে, তার কারণ 2 থেকে আড়াই ঘন্টার একটা বিশাল লম্বা লাইন পড়ে। এই দেখো, বলতে বলতে আমরা কিন্তু গুলমার্গে পৌঁছে গেলাম। এটা হচ্ছে গুলমার্গের গেট। তো যেটা বলছিলাম, গুলমার্গে যে দুটো রাইড আছে ফেজ 1 আর ফেজ 2, এই দুটো রাইড তোমরা যদি করতে চাও তার জন্য তোমাদেরকে অবশ্যই 2 মাস আগে অনলাইনে টিকিট বুক করতে হবে। ফার্স্ট রাইডটার জন্য হচ্ছে থাকে ফেজ 1-এর জন্য থাকে 800 টাকা, আর ফেজ 2 এর জন্য থাকে 1000 টাকা। তো এই 800 টাকা দিয়ে তোমাদেরকে টিকিটটা প্রায় 2 মাস আগে বুক করতে হবে, স্লট বুক করতে হবে। সেই স্লট অনুযায়ী তোমাদেরকে সেখানে 2 থেকে আড়াই ঘন্টা আগে পৌঁছাতে হবে, কারণ বিভৎস প্রচুর লাইন পড়ে। তো আমরা অনেক ভিডিওতে এরকম দেখেছি, প্রচুর, আর 2 থেকে আড়াই ঘন্টা মতো লাইন পার করে তারপর তোমাদের সেই স্লট অনুযায়ী, যদি তোমরা সকাল 9টা স্লট থাকে তাহলে তোমাদেরকে একদম সকালে বেরিয়ে পড়তে হবে। তো আমাদের সকাল 9টাতেই স্লট ছিল, তো সেই কারণেই আমরা সকাল সকাল একদম বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো, রাস্তা দিয়ে যেতে যেতে ওপারে হচ্ছে বরফের পাহাড়। তো এই বরফের পাহাড় দেখতে দেখতে আমরা প্রায় এগিয়ে যাচ্ছিলাম, আর মানে অসম্ভব ভালো লাগছিল, মানে রেঞ্জটা জাস্ট অসাধারণ একটা ব্যাপার। তো বেশ ঠান্ডা ওরকম ছিল, হয়তো খুব বেশি ঠান্ডা ছিল না। আর চারিপাশেই রেঞ্জ দেখতে দেখতে আমি তো পুরো রোডটাই ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলামই, আমরা গেছিলাম হচ্ছে, এটা 5th মে ছিল, আমরা 1st মে আমরা জার্নি স্টার্ট করি। অনেক কিছু ভাবনা এদিক ওদিক করেই হয়তো আমরা এই রকম সিচুয়েশানে যাওয়াটা শুরু করি। তো 3 তারিখে আমরা পৌঁছে যাই। প্রথম দিন আমরা গেছিলাম হচ্ছে, প্রথম দিন আমরা শ্রীনগর লোকাল সাইট সিন করে নিয়েছি, সমস্ত ছিল। অ্যান্ড দেন তারপর হচ্ছে আমাদের আজকে সেকেন্ড ডে। আমরা আজকে ঘুরছি হচ্ছে না, 3 তারিখে এসে গেছিলাম, 4 তারিখ, আজকে 5 তারিখ ছিল আমাদের। 5 তারিখে হচ্ছে গন্ডোলাতেই পুরো দিনটা কেটে যাবে। তো যাই হোক, এখন আমরা এখানে চলে আসলাম। গন্ডোলা যাওয়ার আগে, যেখানে আর কি ফেজ 1 ফেজ 2 আছে, ঠিক তার কিছুটা আগে হচ্ছে এরকম তোমাকে জুতো, তারপর তোমার গ্লোভস লাগলে গ্লোভস, এগুলো তোমাকে নিয়ে নিতে হবে, কারণ এরপরে তুমি ওখানে আর এগুলো পাবে না। তো এইগুলো হচ্ছে আমরা ভাড়া নিয়েছিলাম 150 টাকা করে। আর এখানে অনেক জ্যাকেট ফ্যাকেট এরকম অনেক কিছু বলছিল, কিন্তু আমাদের এগুলো একদমই প্রয়োজন ছিল না, কারণ আমাদের সাথেই এরকম ছিল। আর মে মাসে অতটাও ঠান্ডা থাকে না কাশ্মীরে, যতটা মানে ভাবা হয়। যে আমরা ভেবেছিলাম হয়তো অনেক ঠান্ডা থাকবে, সেজন্য আমরা অনেক কিছু ক্যারি করেছিলাম, কিন্তু অতটাও তোমরা ঠান্ডা পাবে না। হ্যাঁ, তবে গুলমার্গে ঠান্ডাটা আছে, ওখানে তোমরা প্রচণ্ডই ঠান্ডা পাবে। এছাড়া শ্রীনগরে ঠান্ডা খুবই কম, রাতের দিকে একটু ঠান্ডা ছিল, এছাড়া সারা দিনে তুমি ঠান্ডা একদমই পাবে না, কারণ আমরা একদম পাতলা টি শার্ট, তুমি দেখতেই পাচ্ছ সবাই আমাদের পাতলা জামা কাপড় পরেই রয়েছি। তো যাই হোক, এখানে এরকম তোমরা পেয়ে যাবে, অনেক রকম দাম আছে, তোমাদেরকে হয়তো একটু বেশি বলবে, 200 টাকা 250 টাকা, আবার তোমাদেরকে একটু কথা বলে নিতে হবে। তো আমরা এগুলো 150 টাকা করে আমরা ভাড়া নিয়েছিলাম। তো এখান থেকে গ্লাভস তো যদিও কিনে নিয়েছিল ও, এটাও তোমার 150 টাকাই নিয়েছিল, এটাও 200-250 টাকা এরকম দাম বলছিল। তো যাই হোক, এই সমস্ত কিছু করে আমরা ফাইনালি এবার গন্ডোলা রাইডের দিকে এগিয়ে যাচ্ছি গাড়িতে। এই জায়গাটা রয়েছে তোমাদের একটু জিগজ্যাগ টাইপের, তো জিগজ্যাগ করে তোমাদেরকে একদম ওপর দিকে উঠতে হবে।
একদম টপে যেতে হবে, সেখান থেকে তোমাদের আবার গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ তোমাদের যে গাড়ি শ্রীনগর থেকে আসবে সেই গাড়ি কিন্তু তোমাদের পুরো গন্ডোলা স্পট অবধি যাবে না। তবে হ্যাঁ, আমাদের ড্রাইভার দিয়ে আমাদের বলে দিয়েছিল ড্রাইভারজি যে ওখান থেকে কোনো গাড়ি নিতে না, কারণ গাড়ি নিলেই ওখানে প্রচুর 500, 600, 700 টাকা এরকম চাইবে। ওরকম গাড়ি নিতে না, কারণ ওখান থেকে জাস্ট 5 থেকে 7 মিনিটের হাঁটা, যে অবধি গাড়িটা আমাদের শ্রীনগরের গাড়ি আমাদের যাবে সেখান থেকে 5 থেকে 7 মিনিট মতো হাঁটা। তো এই দেখো সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দুটো টুরিস্টের গাড়ি আছে। তো একদমই যে টুরিস্ট আসছে না সেটা কিন্তু একদমই নয়, কারণ আমরা হ্যাঁ যে অনেক হয়তো যেখানে 100% থাকে সেখানে আমরা পেয়েছিলাম হচ্ছে 30%, 40%, আর সমস্ত জায়গায় প্রচুর কড়া সিকিউরিটি ছিল, যেটা হচ্ছে সবসময় থাকে এখানে। তো যাই হোক, বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায়। তো এই যে এই গেটটা দেখতে পাচ্ছ, এই অবধি হচ্ছে শ্রীনগরের গাড়ি আসে। এরপর থেকে ওখানে যে সমস্ত তোমরা গাড়িগুলো দেখতে পাচ্ছ সেই গাড়িগুলো করে তোমাদেরকে যেতে হবে ওপারে। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো একটু তুলে নিচ্ছিলাম। বেশ সুন্দর জায়গা, ভীষণই সুন্দর চারিপাশটা, কাশ্মীরের সমস্ত জায়গাটাই সুন্দর। তো যাই হোক, এরকম সবুজে সবুজ এ সমস্ত কিছু দেখে আমরা একটু এখানে ফটো ভিডিও করলাম। ইভেন এখানে অনেক গাড়ি আমাদেরকে বলছিল আমাদের রাইড অবধি পৌঁছে দেবে। প্রথমে অনেক বেশি ভাড়া বলছিল, তারপরে সেই ভাড়াটা নামতে নামতে আমাদের কাছে 200 টাকায়ও বলা হয়েছিল। কিন্তু যেহেতু আমাদের ড্রাইভারজি আগে থেকেই বলে দিয়েছিল যে মাত্র 5 থেকে 7 মিনিট মতো হাঁটা, একদম সামনে, তো সেই কারণে না আমরা হাঁটতে হাঁটতেই চলে গেছিলাম। 5 মিনিট মতো লেগেছিল, একদম সামনে। তাই বেকার এই গাড়ির ফাঁদে তোমরা যারা আসবে পা না দেওয়াই ভালো। তো ফেরার সময় তোমরা গাড়ি করতে পারো, কারণ ফেরার সময় অনেকক্ষণ বরফে থাকার পর একটু টায়ার্ড লাগতে পারে। তো যাই হোক, চলো সামনের দিকে এগোনো যাক। তো আমরা এখন পৌঁছে গেছি গন্ডোলা রাইড, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্ডোলা রাইড শুরু হতে চলেছে। গন্ডোলা ফেজ 1 and ফেজ 2 আর কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হতে চলেছে। সো আমরা পৌঁছে গেছি ফাইনালি স্পটে। সো ওই যে সাথে ওরা আছে, হ্যাঁ দেখিয়ে দিয়েছি। তো চলো সাথে যাওয়া যাক অ্যান্ড দেখা যাক আজকে আমাদের রাইডটা কীরকম হয়। সো এক্সাইটেড। তো আমরা খুব তাড়াতাড়ি ভেতরে চলে এসেছিলাম, তার কারণ হচ্ছে যেটা তোমাদেরকে বলছিলাম 2 থেকে 2.5 ঘন্টার একটা লম্বা লাইন পড়ে। এই রকম সিচুয়েশনের জন্য একটু ট্যুরিস্ট কম ছিল, তোমাদেরকে বলছিলাম এই 100%-এর জায়গায় 30% রয়েছে। তাই আমাদেরকে ওই 5 মিনিট মতন, 5 থেকে 10 মিনিট মতন ওয়েট করতে হয়েছিল। তো সেই তারপরই আমরা পেয়ে গেছিলাম আমাদের রোপে। আর এই দেখো আমরা এখন উঠেও পড়েছি। ফার্স্ট রাইড যেটা ছিল তোমাদেরকে বলছিলামই, ওখানে টিকিট, আর যতজন তোমরা থাকবে তাদের মধ্যে যে কোনো একজনের আইডি হচ্ছে ওরা চেক করে, সবার অরিজিনাল আইডি চেক করে না, বাকিদের অরিজিনাল আইডিও না, একটা জেরক্স আইডি প্রুফ দিলেই হলো। তো সেইভাবে আমরা হচ্ছে উঠে পড়েছিলাম। আর এটা হচ্ছে ফার্স্ট রাইড, মানে ভীষণ মানে প্রথমে একটু ভয় লাগছিল যেহেতু হট করে নিচ থেকে ওপরে উঠছিল। তো তারপরে তো ঠিক আছে, চলো ফার্স্ট রাইডটা তো খুবই ভালো। আর এটা মানে যখন একদম ঠান্ডার সময় তোমরা এখানে আসবে তখন তোমাদেরকে আলাদা রকম লাগবে, কারণ এই চারিপাশটা না পুরো বরফে ভর্তি থাকবে। তো যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ এমনি মাঠ টাইপের রয়েছে, নিচে অনেক ঘোড়া রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো অনেকে কিন্তু যারা এখান থেকে সব জিনিস, দেখো একটা রোপওয়ে ক্রস করে গেল, ওটা নিচের দিকে নামছে আর আমরা ওপর দিকে যাচ্ছি। তো ওপর দিকে দেখো মেঘ ফেক একদম, মানে ওয়েদার এবার আস্তে আস্তে ঠান্ডাটাও বুঝতে পারছি আমরা যত আমরা ওপর দিকে উঠছি। আর ওই যে একদম বরফের যে পাহাড়, সেই পাহাড়ে আমাদের সেকেন্ড যে ফেজ 2 সেটাতে করে আমরা যাব। তো যাই হোক, ফেজ 1-এ আমরা একদমই বরফ পাইনি, কারণ সেটা হচ্ছে মে মাসে পাওয়া যায় না। এরপর আমরা চলে আসলাম ফেজ 2। আমরা ফেজ 1-এ যেহেতু বরফ টরফ কিছু ছিল না, আমরা আর ওখানে ওয়েট করে নিই, আমরা সাথে সাথেই ফেজ 2-এ রোপওয়ে নিয়ে নিয়েছিলাম। দিয়ে ওখান থেকে তোমরা চাইলে ফেজ 1-এ রোপওয়েতে করে এসে ফেজ 2-এ ঘুরে এনজয় করে নিয়ে তোমরা ফেজ 1-এ নামতে পারো, বা তোমরা আগে ফেজ 1 ঘুরে ফেজ 2 যেতে পারো। এটা এরকমটা যেরকম খুশি তোমরা করতে পারো, এমন কোনো ব্যাপার নেই যে ফেজ 1 আগে করতে হবে বা ফেজ 2 আগে করতে হবে। তো যাই হোক, আমরা একদম ডিরেক্ট ফেজ 2-এ চলে যাই। আর এই দেখো ফেজ 2-এ ওঠার সময় চারিপাশটা শুধু বরফ আর বরফ, জাস্ট ওয়াও একটা ওয়েদার। তো ফাইনালি আমরা ওপরে চলে আসলাম। আর ওপরে এসে কিন্তু ঠান্ডাটা অ্যাকচুয়াল কি সেটা আমরা বুঝতে পারলাম। চারিদিকটা তো বরফ আর বরফ, পুরো মেঘে ঢাকা, মানে ভীষণ সুন্দর ওয়েদার, মানে যেরকমটা আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম এসে কাশ্মীরে।
তো যাই হোক, প্রচুর এনজয় করে অলরেডি স্নোফল স্টার্ট হয়ে গেছিলো, আমরা নেমে পড়ছিলাম। আর পরে ভীষণ টায়ার্ড ছিলাম, আর কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি, একদম চলে আসলাম আমরা রাতের ডিনারে। তো যাই হোক, আজকে সারাটা দিন প্রচুর এনজয় করেছি, তাই এখানেই বাই বাই, ফিরছি নতুন ভিডিও, ততক্ষণ